অঙ্কটা একটু ভালো করে দেখুন। একটি গণিতের বই প্রকৃত মূল্যে 80% মূল্যে 64 টাকায় বিক্রয় হলে বইটির প্রকৃত মূল্য কত? একটি গণিতের বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 64 টাকায় বিক্রয় হলে কত টাকায় বিক্রয় হলো? প্রকৃত মূল্যের 80% মূল্যে। তাহলে প্রকৃত মূল্য কত এখানে? প্রকৃত মূল্য 100%, তাই না? বলছে প্রকৃত মূল্য 80, 80 মানে কি? 80%, 80% মূল্যে বিক্রয় হচ্ছে মানে কি? 100 টাকা, প্রকৃত মূল্য ছিল 100 টাকা, 80 টাকায় বিক্রয় করছে, তাই না? তাহলে বিক্রয় মূল্য 80%। 80% যে বিক্রয় করছে, এই 80%টা আসলে কত টাকা ছিল? ওরা বলে দিছে 80% আসলে 64 টাকা ছিল, তাই না? 80% মূল্যে 64 টাকায় বিক্রয় করছে। তাহলে তাহলে আমরা, ওরা চাইছে কি বইটির প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য কিন্তু আমরা 100% পাইছি। তাহলে 80% সমান 64, এটা আমরা বুঝতে পারতেছি। 80% মূল্যটা 64 টাকা সমান। আর যেহেতু বলছে 80% মূল্যে 64 টাকা বিক্রয় করছে, তাহলে 80% সমান 80% সমান 64 টাকা। তাহলে 1% সমান কম হবে, কম হলে উপরে 64, নিচে 80, অতএব 100%। 100% হলে বিক্রয় মূল্য, এই প্রকৃত মূল্য হবে। 100% হলে কি হবে? প্রকৃত মূল্য হবে। তাহলে 64/80 গুণন 100। তাহলে কি আসতেছে? আমরা কাটাকাটি করি। 0 0, 8 দিয়ে 70 গেলে 8, 8 8 64। তাহলে কত আসতেছে? 8 10 80। 8 10 80 টাকা। তাহলে প্রকৃত মূল্য কি আসতেছে? 80 টাকা আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন।